আমাদের সমাজে যত ফিতনা আছে এর মধ্যে অন্যতম একটা ফিতনার নাম হচ্ছে লা মাযহাবি গায়রে মুকাল্লিদের ফিতনা। জিটা দিয়ে আসতে হইলো কি সংখ্যায় বেশি নাকি এরা না ফিতনা কইতে মনে চায় না। হ্যাঁ ও লা মাযহাবি আর গায়রে মুকাল্লিদ বুঝে না, আহলে হাদিস বুঝে। ও আচ্ছা আচ্ছা, আমি তো আহলে হাদিস বলতে রাজি না। আহলে হাদিস তো ইমাম বুখারী, আহলে হাদিস তো ইমাম মুসলিম। যারা হাদিস মানে তাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হাদিসে বিশেষজ্ঞ যারা তারা হচ্ছে আহলে হাদিস। হাদিস যারা মানে তাদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, বিশেষ করে মৌলবীদের বিরুদ্ধে উদ্ভট কিছু কথাবার্তা বলে, হাওয়াই কথা। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় ওই কথাগুলো শুনলে। এর মধ্যে একটা এটা কি, আমাদের ফিকহের একটা বড় কিতাব আছে, আমাদের মাদ্রাসা এগুলোয় পড়ায়, হেদায়া, খুব সাইজ বড়। তো ওই কিতাবের মধ্যে কোথাও কোথাও ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের সাথে আছে রাদিয়াল্লাহু আনহু। কি আছে? কি আছে? এখন ওরা কাউকে কাউকে বুঝায়, দেখছেন এই হানাফিরা মাযহাবিরা কত খারাপ, বলে কি করছে, ইমামে আবু হানিফাকে সাহাবী। আপনারা কি করেন, ইমামে আবু হানিফা সাহাবী? সাহাবী না। ইমামে আবু হানিফা সাহাবী না, অথচ আবু কিতাবের মধ্যে রাদিয়াল্লাহু লাগাইয়া দিছে, ইমামে আবু হানিফারে সাহাবী বানাইয়া দিছে। এখন তো আপনিও মনে মনে চিন্তা করতেছেন, তাহলে কামটা করলেন কি জন্য আপনারা, তাই না? তো একটু বুঝেন বুঝেন। ও আমার ছোট ভাইরা যারা নতুন নতুন মসজিদে দায়িত্ব নিছেন, আপনারা খোসা বেশি কান দাম করে খোসায় না, জান এটি প্লাস্টিক হয়ে গেছে, এটি খোসায় লাভ নাই, সুই ভেঙে যাবে। খোসা দিলে কি ভেঙে যাবো? সুই ভেঙে যাবে। তো খোসায় নরম যেগুলো আছে ওগুলা, আচ্ছা আমি চাই আনিব, হ্যাঁ আমাকে বারবার দিয়ে না, আমার মনোযোগ নষ্ট হয়। তো ওদের একটা বক্তব্য আছে আমার। এখন প্রশ্ন হচ্ছে, ইমামে আবু হানিফার নামের পাশে আমরা রাদিয়াল্লাহু লাগাই কেন? ওটার কারণ কি? ওটা কি যুক্তিসঙ্গত না খামাখা আবেগে লাগায়? তো এই আয়াত প্রমাণ যে ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু লাগানো এটা ঠিক আছে। প্রমাণ হচ্ছে এই সূরা তাওবার এই আয়াত। কেমনে একটু বুঝেন। আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এই পুরা অংশটার মানে হচ্ছে সাহাবীরা। কারা? সাহাবীরা। এরপরের কথা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওয়া আতফা, আতফের ওয়া, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মানে হচ্ছে এবং সাহাবীরা, এবং মাঝখানে কি, এবং যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে দ্বীনের ব্যাপারে। বলেন আয়াতের অর্থ কি? সংক্ষেপ করতেছি, সাহাবীরা এবং দ্বীনি বিষয়ে যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে। আমরা নিয়ম পড়ছি আরবি গ্রামারের, বাংলায়ও আছে এই নিয়ম। সেটা হচ্ছে এবং ও এগুলা যেখানে আসে তার আগেরটা আর পরেরটা এক হয় না, মাতুফ মাতুফালের গায়ের হয়, মাতুফ মাতুফালের গায়ের হয়, মানে আগেরটার পরেরটা এক না। তার মানে কি, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মানে সাহাবীরা, ওয়া এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান যারা সাহাবী না, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে। গ্রুপ হইল কয়টা? কথা কন, গ্রুপ হইল কয়টা? একটা হচ্ছে সাহাবীরা, আরেকটা হচ্ছে কিয়ামত পর্যন্ত সাহাবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে। বলেন গ্রুপ কয়টা? আবার বলেন গ্রুপ কয়টা? একটা সাহাবী আর একটা গায়রে সাহাবী, সাহাবী না। একটা সাহাবী আর একটা সাহাবী না, কারণ মাতুফ মাতুফালের গায়ের হয়, ওয়াও এর আগেরটা এবং পরেরটা এক হয় না। এই শ্রেণী কয়টা হলো? উভয় শ্রেণীর ক্ষেত্রেই আল্লাহ পরে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সবার উপর, এরাও আল্লাহর উপর রাজি, আল্লাহ এদের সবার উপর রাজি। কি বোঝা গেল? সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ কে ব্যবহার করছেন? কে ব্যবহার করছেন? তো আল্লাহই তো ব্যবহার করছেন। তো ইমামে আবু হানিফার পাশে আমরা রাদিয়াল্লাহ লাগায়া কোন ভুলটা করলাম রে? পাবলিক রে বুঝাস না? হ্যাঁ যাক, এটা আলাদা হিসাব। কাদের ব্যাপারে তুমি অভিযোগ করছো তারা দায়িত্ব আদায় করে নাই তুমি কি জানো? আহারে সাহাবীরা,
নবী আলাইহিস সালাম যা ছেড়েছেন সাথে সাথে ছেড়ে দিয়েছেন, যা করতে বলেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাঁত কামড়ায়া তা মেনেছেন। আমি দুইটাই বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি, তাইলে জিনিসটা বোঝা সহজ। মুসলিম শরীফের রিওয়ায়াত, কোন হাদিসের কিতাব? হাদিস নাম্বার 2090। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা শুনেন। হযরত ইবনে আব্বাস কি বলেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুল। আল্লাহর নবী এক পুরুষের হাতে দেখলেন স্বর্ণের আংটি। কি 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 পরেনি চেইন পরেনি। এই আংটি যারা স্বর্ণের পুরুষ যারা স্বর্ণের আংটি আর চেইন পরেন, আপনারা ভালো করে শুনেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুল। নবী আলাইহিস সালাম এক পুরুষের হাতে স্বর্ণের একটা আংটি দেখলেন। ফানাযাহু ফাতারাহা। নবী আলাইহিস সালাম নিজ হাতে ওই আংটিটা খুইলা ফালায়া দিলেন। আংটি খুলে ফালায়া দিলেন। তারপর কি বললেন? ইয়ামাদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার ফায়াজালুহা ফি ইয়াদিহি। তোমাদের কেউ কি এমনটা চায় যে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে নিবে? এমনটা কেউ চায়? বলেন তো, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে নিবে কোন জায়গায় যায়? জান্নাতে। কোন জায়গায়? তার মানে কি? মানে হচ্ছে যারা সোনা ব্যবহার করবে পুরুষ, নবী বলেন ওরা জাহান্নাম। নবী বলেন ওরা। আচ্ছা, এরপরের কথাটা শুনুন। ফাকিলা লির-রাজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয খাতামাক ওয়ান্তাফি বিহি। নবী আলাইহিস সালাম যখন চলে গেলেন, তো ওই ব্যক্তিকে একজন বললেন, এ ভাই, আংটিটা উঠায় লো। পড়তে না মানা করছে, এর দ্বারা তুমি উপকৃত হওয়া তো নিষেধ না, বেচা টাকা ভোগ করা তো নিষেধ না, নিজের স্ত্রীকে দিয়ে দেওয়া তো নিষেধ না, তোমারে না পড়তে নিষেধ করছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি জবাব দেন? আল্লাহু আকবার। এটা হচ্ছে বুঝার বিষয়। সাহাবী জবাব দেন, লা ওয়াল্লাহি লা ওয়াল্লাহি লা খুযুহু আবাদা ওয়াকাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে না না না, কখনো না। যে জিনিস আল্লাহর হাবিব ফালায়া দিবেন ওটা আমি জিন্দেগিতে আর উঠায় নেব। কাদের বিরুদ্ধে কথা কও? কাদের বিরুদ্ধে কথা বলো? সাহাবীরা জীবনের শেষ পর্যন্ত দিনকে কিভাবে আঁকড়ে ধরছেন একটা উদাহরণ দিই। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না? জাফর আত-তাইয়ার। আল্লাহু আকবার। দিন কিভাবে আঁকড়ে ধরতে হয় শিখাইছেন আমাদের। নবী আলাইহিস সালামের সাথে খুব গভীর ভালোবাসার সম্পর্ক, বেশি মহব্বত হযরত জাফরের। মহব্বতের এত মহব্বতের কারণ কি? অনেক কারণ। এক নম্বর কারণ হচ্ছে আপন চাচাতো ভাই। কি? আব্দুল মুত্তালিবের যে ছেলেরা ছিল, আব্দুল্লাহ, আবু তালেব, আব্দুল শামস, আব্দুল উজ্জা, হামজা, আব্বাস, নওফল। তা আব্দুল্লাহ আর আবু তালেব আপন ভাই তো। হ্যাঁ, আবু জাহেল না। অনেকে মনে করে আবু জাহেল নবীর চাচা। আবু জাহেল হলো মহল্লার চাচা, এলাকার চাচা। আপন চাচা হইলো আবু তালেব, হামজা, আব্বাস, আব্দুল শামস মানে আবু লাহাব, ওগুলো আপন চাচা। আবু জাহেল আপন চাচা। তো এক নম্বর মহব্বতের কারণ হচ্ছে নবী আর জাফর আপন চাচাতো ভাই, এক রক্ত। মহব্বত পাওয়ার একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে নবী আলাইহিস সালাম আবু তালেবের ঘরেই তো বড় হয়েছেন, তো একসাথে বড় হয়েছেন। লম্বা সময় একসাথে থাকলেও মহব্বত তৈরি হয়, আরেকটা মহব্বতের কারণ। তিন নম্বর কারণ, ওটা হচ্ছে সবচেয়ে কঠিন কারণ, সেটা হচ্ছে একজন নবী, আরেকজন হচ্ছে তার উম্মত। 1500 বছর পরেও নবীর পাগল উম্মতরা নবীকে ছাড়তে চায় না। তাইলে জাফর ইবনে আবি তালিবের মতো সাহাবী, ওই পাগল সাহাবী আল্লাহর নবীকে কতটা মহব্বত করছেন। এত মহব্বত ভিতরে নবী আলাইহিস সালাম হুকুম দিলেন, ও জাফর ভাই, সঙ্গী কিছু নিয়ে আপনি হাবশায় চলে যান, হিজরত। কারণ হাবশায় এক বাদশা আছে, হাবশার বাদশাকে বলে নাজাশী। নাজাশী তার নাম না, হাবশার বাদশাদের উপাধি এটা। তার নাম ছিল আসহিমা, খ্রিস্টান বাদশা। খ্রিস্টানদের সম্পর্কে কোরআনে আসছে, যারা প্রকৃত খ্রিস্টান, যারা কিতাব মানে, ওদের দিলের মধ্যে মুসলমানদের প্রতি একটু দুর্বলতা আছে মুশরিক আর ইহুদিদের তুলনায়, ওদের মধ্যে শত্রুতা বেশি। আল্লাহর নবী পাঠায় দিয়েছেন হাবশায়। কোথায়? ওই যে লোহিত সাগরের পশ্চিম পার আফ্রিকায়, আজকের দুনিয়ার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, সেই জায়গায়। আহারে, হযরত জাফরের যাইতে কেমন লাগতেছে।
চিরদিনের জন্য নবীকে ছাইরা চলে যাচ্ছেন, এটা আমরা বুঝবো না, পাগল সাহাবী বুঝবে। হ্যাঁ, হাদিসে আসছে ইন্তেকালের পর এক সাহাবী দৌড়াইয়া বাগানে যাইয়া বলতেছে, আল্লাহ, যেই চোখ দিয়া তোমার হাবিবরে দেখতাম, তোমার হাবিব তো চলে গেছেন, এখন এই চোখ আর আমি চাই না, তুমি উঠায় লয়ে যাও। মুহাদ্দিসিনরা বলেন আল্লাহ তাআলা সাথে সাথে তাকে অন্ধ বানাইয়া দিয়েছে। পাগল সাহাবীরা নবীকে দেখবে না, বিরহ সইতে পারবে না, এই জন্য বলে কিচ্ছুই দেখবো না। হযরত জাফর এত ভালোবাসা, এত নিবিড় ভালোবাসা, এতগুলো উপলক্ষ ভালোবাসার সেই জাফর কি করে নবীকে ছাইড়া চলে যাবে? কষ্ট জাফরের, কিন্তু কি করবে, আল্লাহর নবীর হুকুম মানতেই হবে। তারা তো আর আমাদের মতো হ্যাঁ সুবিধাবাদী মুসলমান না, কি বলেন, আমাদের মতো সুবিধাবাদী মুসলমান না, যারা নাম রাখে মুসলমান, দুর্গার কাছে সাহায্য চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এরা রক্ত দেওয়া সাহাবী, এরা সুবিধাবাদী সাহাবী না। হযরত জাফর চলে গেছেন, খুব খেয়াল করেন, লম্বা সময় হযরত জাফর হাবশায়, নবী আলাইহিস সালাম ইতিমধ্যে হিজরত করে মদিনায় চলে গেছেন, জাফর তখনও হাবশায় চলে গেছে বহুদিন, 7 বছর। কয় বছর? হুদায়বিয়ার সন্ধির পর নবী আলাইহিস সালাম মদিনায় গেলেন, জাফরকে বললেন, জাফর তুমি হিজরত করে মদিনায় চলে আসো। আহারে জাফরের এখন কি খুশি আনন্দ, 40 জন সঙ্গী সহ হযরত জাফর চলে আসলেন মদিনায়। খুব খেয়াল করেন ঘটনা, হযরত জাফর যেদিন মদিনায় ঢুকেন ঠিক ওই দিনই মুসলমানরা খায়বরের কেল্লা জয় করছে। ধরেন একটা অঞ্চল যদি জয় হয় তো সেনাপতি হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে নবী আলাইহিস সালামের আনন্দটা কি পরিমাণ? হ্যাঁ, কম না বেশি? আরে সাধারণ বেশি না অনেক বেশি? নর্মাল না অনেক? কত অনেক? অনেক 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 অনেক। এত আনন্দিত নবী আলাইহিস সালাম, খায়বর বিজয় হয়েছে। কিন্তু একই দিনে জাফরও মদিনায় ঢুকছে। একই দিনে, বলেন না, একই দিনে জাফরও মদিনায় ঢুকছে। হযরত জাফর মদিনায় ঢোকার কারণেও নবী এতটা খুশি হয়েছে, নবী আলাইহিস সালাম কি বলে জানেন? আল্লাহু আকবার, মা আদরি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর। আমি বুঝতেছি না আজকে আমার আনন্দ কোন কারণে বেশি, খায়বর জয় করার কারণে নাকি জাফর আসার কারণে? বুঝেন এইবার কি খুশি হয়েছেন নবী? আচ্ছা, নবী যদি এই খুশি হন, নবীর তো আরো সাহাবীরা আছে, জাফরের তো আরেকজন নবী নাই। বুঝেন কথা, নবীর তো আরো সাহাবীরা আছে, জাফরের তো আরেকজন নবী নাই। তো নবী এত খুশি হইলেন, তো জাফরের খুশি কতটা? হ্যাঁ বলেন কতটা? আল্লাহু আকবার। হযরত জাফরের খুশি আর কে দেখে? কতদিন পর ভাইয়ারে পাইছে, কতদিন পর প্রিয় হাবিবকে পাইছে, কতদিন পর আপনজনকে পাইছে, কতদিন পর ভাই আলীকে পাইছে, কতদিন পর কুরাইশের অন্যান্য বন্ধু বান্ধব পাইছে, আত্মীয় স্বজন পাইছে, স্বাধীন দেশ পাইছে। সুখের সময় আসছে, খুশি মনে ইবাদত করতে পারবে, নবীর সাথে সিজদায় লুটাইতে পারবে, নবীর সাথে দোয়ায় যাইতে পারবে, নবীর সাথে জিহাদে যাইতে পারবে, নবী যেখানে থাকেন সেখানে থাকতে পারবে। আহারে জাফরের খুশি, আহারে খুশি। এর মধ্যেই মুতার যুদ্ধের ডামাডোল বেজে গেছে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নবী আলাইহিস সালাম বাহিনী তৈরি করতেছেন, 1000 রোমান সৈন্যের বিরুদ্ধে মুসলমানদেরকে লড়াই করতে হবে। নবী আলাইহিস সালাম 300 সৈন্য ঠিক করলেন। কত? 3000। কত? কত? 3000। কত? আবার বলেন কত? 3000। সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়েদ ইবনে হারিসা। কাকে? কাকে? যে ঝান্ডা হাতে নিবে যায়েদ ইবনে হারিসা। কিন্তু এটা নির্বাচন করেই নবী বললেন, ফাইন উসিবা যায়েদ ইবনে হারিসা ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস। যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায় তাহলে ঝান্ডা তুলে নিবে জাফর ইবনে আবি তালিব। এরপর কি বললেন? ফাইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। যদি জাফরও শহীদ হয়ে যায় তো ঝান্ডা তুলে নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জনের কথা বলছে? কয়জন? কয়জন? আল্লাহ আপনারা কি বলছেন জানি না, সাহাবায়ে কেরাম যা বুঝার বুঝে গেছেন যে 3 জনের নাম যেহেতু আসছে তার মানে হচ্ছে প্রথম 2 জন আর ফেরত আসবেন, প্রথম 2 জন শহীদ হয়ে যাবে। ও দোস্ত, এই বিষয়টা সাহাবায়ে কেরাম বুঝছেন, ওই প্রথম 2 জন বুঝেন নাই? যায়েদ ইবনে হারিসা বুঝেন নাই? জাফর বুঝেন নাই? এখন জাফরের কেমন লাগতেছে বলেন তো?
এত কষ্টের পর লম্বা সময় বাইরে, এতদিন পর প্রিয় হাবিবকে সামনে পেয়েছে, সন্তানদেরকে নিয়ে সুখের একটু চেহারা দেখছে। আর এখন নবী বলতেছেন জেহাদে যাইতে হবে। তাও কোন জেহাদ? যে জেহাদ থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। আমি আপনি হইলে কি করতাম একটু চিন্তা করেন তো। হযরত জাফর কোনো কথা বলেন, সোজা চলে গেছেন ঘরে, সোজা ঘরে। বিবির সাথে লম্বা কথোপকথন হয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। বিদায় নিয়ে যাচ্ছে 4 সন্তান, আব্দুল্লাহ, আউল, মোহাম্মদ, মেয়ে একটা। বাচ্চাদের নিয়ম হচ্ছে বাবা যখন ঘর থেকে বের হয়, ছোট্ট যেগুলা, দৌড়ে এসে জড়াইয়া ধরবার বলবে একটু মিষ্টি কণ্ঠে, বাবা কই যাও, আমাকে নিয়ে যাও না। এই কথাটা শুনতে থাকেন আর নিজের সন্তানের চেহারাটা কল্পনা করতে থাকেন, তাইলে উপলব্ধি কিছুটা আসবে। হযরত জাফরেরও একই অবস্থা। আব্দুল্লাহ, সন্তান আব্দুল্লাহ দৌড়ে আইসা বাবাকে জড়াইয়া ধরছেন, আব্বু কই যাও। আহারে জাফর সন্তানের চেহারার দিকে তাকান না। কেন তাকান না? ওইটা আমরা যখন হজে যাই তখন বুঝি। 20 দিন 25 দিনের সফর, বাচ্চাদের দিকে তাকাই না, মাথায় অন্য দিকে তাকায়া তাকায়া হাত বুলাই। কেন? জানি ওদের চোখের কোণে পানি চিকচিক করছে। ওই পানি যদি আমি দেখি আমারও চোখে পানি চলে আসবে, আর আমার চোখের পানি দেখলে ওরা চিৎকার করে কান্না শুরু করবে, বিদায় নেওয়া কষ্ট হয়ে যাবে। এই জন্য ওদের চোখের দিকে তাকাই না, মুখোমুখি হই না, অন্যদিকে তাকায়া থাকি আর বলি বাবা ভালো থেকো, সব ঠিকঠাক মতো চইল, আম্মুর কথা শুইন। কণ্ঠ ভারী হয়ে যায়, বেশি কথাও বলা যায় না, ওরা বুঝে ফেলবে। হযরত জাফরের অবস্থা তাই। আব্দুল্লাহর মাথায় হাত বুলাইতেছেন, হ্যাঁ, বউকে ইশারা দিতেছেন, কথা বলতে পারতেছেন না, কণ্ঠ ভারী হয়ে গেছে। সন্তান তো চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছেন জাফর। হায়, তাকাইলে যদি নবীর হুকুমের সামনে সন্তানের মহাব্বত যদি বাধা হয়ে যায়। আরে কাদেরকে নিয়ে কথা বলতেছ, একটু শোনো না। হযরত জাফর বাচ্চার চেহারার দিকে তাকান না, বিবিকে ইশারা করতেছেন ওদেরকে ওঠায় নাও। হ্যাঁ, রিওয়ায়াত আসছে আউন যায় কাপড় খামচায়া ধরছে, একটু ছোট ছিল এটা, হাঁটতে পারে না, দৌড়ে ধরছে, আব্বু আব্বু। জাফরের কেমন লাগে, কিন্তু সন্তানের দিকে তাকান না। কেন? সন্তানের মহাব্বত যেন নবীর হুকুমের সামনে বাধা হয়ে না দাঁড়ায়। সোজা ছুটছেন জাফর। নবী আলাইহিস সালাম হুকুম করেছেন জিহাদে যাইতে হবে, চলে গেছেন জাফর জিহাদে। শুরু হয়ে গেছে মুতার যুদ্ধ। হযরত যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন, জাফর ঝান্ডা তুলে নিছেন। প্রচন্ড যুদ্ধ চলছে। হযরত জাফরের ডান হাত কাটা গেছে, জাফর বাম হাতে ঝান্ডা তুলে নিছেন, বাম হাত কাটা গেছে। সাহাবায়ে কেরাম দেখেন যে হঠাৎ করে ঝান্ডাটা দেখা যাচ্ছে না, জাফরকেও দেখা যাচ্ছে না। আরে আরে, জাফর যদি শহীদ হয়ে যায় তো ঝান্ডা তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে তুলে দিতে হবে। খুঁজতেছে জাফর কই গেল, সবাই খুঁজতে 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 এক জায়গায় ময়দানের কোনায় যায়, দেখে জাফরের নিথর দেহটা পইরা আছে, আর হযরত জাফর দাঁত দিয়ে কামড়াইয়া ঝান্ডাটা ধরে নিচ্ছে। সাহাবী কি চিনো? মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের ঝান্ডা যারা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখছে, আর তুমি বলছো তারা তোমার কাছে দিন ঠিক মতো পৌঁছায় নাই। কি বলতে চাচ্ছ তুমি? আরে বলতে চাচ্ছ কি? ও দোস্ত, এক একটা নতুন নতুন কাজ দিন মনে করে করা মানে হচ্ছে আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করা। আল্লাহ বলেছেন দিন কমপ্লিট, আপনি বলেন না ওরস ছুঁইতে গেছে, দিন কমপ্লিট হয় নাই। আমার খাজা ওরস কইরা দিনকে কমপ্লিট করছে, তার মানে আল্লাহ বুঝেন নাই, আপনার খাজা বুঝছে। আল্লাহকে আপনি মিথ্যাবাদী বলছেন, এক একটা বেদাত করছেন, মানে আপনি নবীকে বলছেন হ্যাঁ আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই। নাউজুবিল্লাহ, এক একটা বেদাত বলছেন। সোনার মানুষ হযরতে সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে নবী বলেছেন খায়রুল কুরুনি করনি, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ এরা, তাদেরকে আপনি বলছেন তোমরা দ্বীনের ব্যাপারে পৌঁছানোর ক্ষেত্রে খেয়ানত করেছ। ওরসের কথা আমাদের কাছে পৌঁছাও নাই, মিলাদের কথা পৌঁছাও নাই, জ্যৈষ্ঠ জুলুসের মিছিলের কথা পৌঁছাও নাই। এগুলা না কইরা তোমরা দ্বীন পৌঁছানোর ক্ষেত্রে নবীর হুকুম অমান্য কইরা খেয়ানত করেছ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমরা এটা বলতে পারো, তোমরা বিশ্বাস করতে পারো, আমরা বলতেও পারি না, বিশ্বাস করতেও পারি না। বরং তোমরা যতদিন এই অপকর্ম চালায়া যাবা, আমরাও আমাদের জবানে এই কথাগুলো দিয়া মানুষকে সতর্ক করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো।
আল্লাহু আকবার। দোস্ত, বড় এক ভয়ঙ্কর গুনার নাম হচ্ছে বিদআত। বড় এক ভয়ঙ্কর গুনার নাম হচ্ছে বিদআত। শয়তানের চূড়ান্ত চ্যালেঞ্জ এর নাম হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল সাহাবীদেরকে অযোগ্য প্রমাণ করা, সাব্যস্ত করার নাম হচ্ছে বিদআত। এই জন্যে আজকের এই মাহফিলের মজলিস, রবিউল আউয়াল মাস, এই মাস থেকে আমাদের নতুন এক উলামায়ে কেরামের সাথে নতুন এক ঘোষণা আসুক, এক ওয়াদা আসুক, এক দৃঢ় প্রতিজ্ঞা আসুক যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনকে সাজাবো সুন্নত দিয়া, বেদাতকে লাথি মারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জীবনকে সাজাবো সুন্নত দিয়া, হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, আমিন। হাত রাখেন। প্রত্যেকটা কাজ করার সময় ভাববো এই কাজটা আমার নবী কিভাবে করেছে। ভাত খাওয়ার সময় চিন্তা করব আমার নবী কিভাবে খেয়েছে। কাপড় পরার সময় চিন্তা করব আমার নবী কিভাবে পরেছে। রাস্তায় হাঁটার সময়, উঁচু জায়গায় ওঠার সময়, গাড়িতে ওঠার সময়, ঘরে ঢোকার সময়, টয়লেটে যাওয়ার সময়, জুতা পরার সময়, যে কোনো কাজ। আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, আমি এমন কোনো মিসকিন ধর্ম গ্রহণ করি নাই যেই ধর্ম আমাকে জীবনের প্রতিটা জায়গায় দিক নির্দেশনা দেয় নাই। আলহামদুলিল্লাহ। টয়লেটে কেমনে যাইতে হবে, কেমনে পানি খরচ করতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন দিকে ফিরে বসতে হবে, কোন দিকে পিঠ দেওয়া যাবে না, সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট জীবনের প্রতিটা রন্ধ্রের ছোট্ট ছোট্ট আমলগুলো আমার নবী আমাদেরকে শিখাইছেন। কারণ তিনি দুনিয়ায় আসছেন ইন্নামা বুইসতু মুআল্লিমার চ্যালেঞ্জ নিয়ে, যে আমাকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। যত ভালো কাজ সব শিখেছি প্রিয় হাবিবের কাছে, কাজী প্রিয় হাবিবের মতো করে জীবন সাজাবো। অন্য কারো কোনো কথা আমরা মানতে রাজি না, শুনতে রাজি না ইনশাআল্লাহ। পাকিস্তান থেকে যত পেট মোটাওয়ালা টায়ার আসুক, আমরা এদের দিকে তাকাবো না। কারণ যার মধ্যে সুন্নত নাই সে ভণ্ড প্রতারক। কথা বলেন, কথা বলেন। আমার নবী বলেছেন আল ঈদ ওয়া ঈদান, মুসলমান তোমাদের ঈদ দুইটা। বলেছেন কে? আমার নবী বলেছেন। ঈদ কয়টা? বলেন। আমার নবী বলেছেন ঈদ কয়টা? দুইটা। আর তুমি বলছো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আরেকটা যে বাড়াইলা, তাইলে নবী যে দুইটা বললেন, নবী মিথ্যা বলেছেন? কি বলতে চাও তোমরা? মানুষকে কি বুঝাতে চাও? নবীর জীবন, নবীর জন্মে আমরা আনন্দিত, অবশ্যই আনন্দিত, কিন্তু এই মাসে যে নবী চলে গেছেন এটা কি মানুষকে বলো? আমাদের জাতীয় দুইজন নেতা, একজন নেত্রী, একজনের মৃত্যু দিবস উদযাপন হয়, আরেকজনের জন্ম দিবস। যারা মৃত্যু দিবস উদযাপন করে তারা বলে তুমি আর দিন পাইলা না। এটা তো কথা যৌক্তিক। আমাদের শোকের দিনে তুমি কেন আনন্দ করো? ওইটা যদি দোষের হয়, রবিউল আউয়াল শোকের মাস, যেহেতু শোক উদযাপন করা জায়েজ নাই 3 দিনের বেশি, সেজন্য আমরা শোক পালন করছি না। কিন্তু তার মানে তো এটা না যে নবীর চলে যাওয়ার এই মাসে আনন্দ করতে হবে। এটা কই পাই না। নবীর মৃত্যুর এই সময়ে, এই মাসে জশ্নে জুলুসের মিছিল বের করতে হবে। মুসলমানদের আনন্দ উদযাপনের একটা তরিকা আছে, মুসলমানদের বিজয়ের একটা তরিকা আছে উদযাপনের। কি সেটা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সহজ কথা, যখন বিজয় আসবে, সহজ কথা, তখন করণীয় কি? আল্লাহ তাআলা নবীকে হুকুম করছেন, করণীয় হচ্ছে বিজয় র্যালি না, ছাদ খোলা ফুট খোলা বাস দিয়া রাস্তায় ঘোরাফেরা, এটা কাজ না। আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করছেন বিজয় পাইলে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন। বিজয় যদি উদযাপন করতে হয়, আনন্দ যদি উদযাপন করতে হয়, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। বলে নবী যেমনি করছে এমনি করতে চাই। তাইলে তো রোজা রাখবা। কি রাখবা? কোন দিন? কোন দিন? কোন দিন? যদি নবীকে মহব্বত করি, দাবি যদি করি, ওদের দাবিটা কেমন জানেন? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। ওদের মহব্বতের দাবিটা কেমন জানেন? আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, ছোট্ট আমরা, তখনও হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, তখনও বাংলাদেশের হাফেজরা বিদেশ থেকে বিজয় ছিনিয়ে আনে। কিন্তু তখন ফেসবুক না থাকার কারণে তারা প্রচারণা পায় না। এখন ফেসবুক থাকায় এখনকার হাফেজরা প্রচারণা পাচ্ছে। হ্যাঁ, প্রচার হওয়া দরকার, বেশি বেশি হওয়া দরকার। যত বেশি প্রচার হয় ততই নাস্তিকদের কলিজা আগুন লাগে। খালি নাস্তিক না, পাগড়িওয়ালা হুজুরদের কারো কারো কলিজায় আগুন লাগে দেখা যায়। হ্যাঁ,
এটা কি দেখলাম বুঝলাম না কিছু। আচ্ছা থাক, বাদ দে, আচ্ছা থাক, সেদিকে আর যাচ্ছি না। বলে তুই ভিউ বাড়াবি না, বলে রাখেন। শুনে, তো আমাদের এক ভাই ছিলেন নুরুল্লাহ, হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতার এক মসজিদের ইমাম। নুরুল্লাহ ভাই ছিলেন তার সময়ের সেরা হাফেজ। সবসময় ইসলামিক ফাউন্ডেশনের বাছাইয়ে নুরুল্লাহ ভাই ফার্স্ট হইতেন। আর খুব খেয়াল করেন, নুরুল্লাহ ভাই কি হইতেন? কিন্তু ওনারে দিতেন না বিচারকরা, দ্বিতীয় যে হইতো তাকে পাঠিয়ে দিতেন। কেন? নুরুল্লাহ ভাইয়ের একটু শারীরিক সমস্যা ছিল। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধি যায় কাব্যে বদনাম হবে, এই জন্য ওনারে পাঠাইতেন। তো একবার বলে নুরুল্লাহ ভাই বাছাইয়ে গেছে। তো আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই বাইতুল মুকাররমের খতিব হিসাবে পদাধিকার বলে বিচারক থাকতেন। তো খতিব ওবায়দুল হক সাহেব সবসময় তো দেখে নুরুল্লাহ ফার্স্ট হয়, কিন্তু যাইতে পারে না, কাপাকাপির লেগে। তো মায়া করে একবার জিজ্ঞেস করতেছে, নুরুল্লাহ আগের মতো কাঁপনি? কি জিজ্ঞেস করতেছে? আগের মতো কাঁপনি? তো আমার মুখ আর হাতের দিকে সবাই তাকান, নাইলে বুঝবেন না। তো নুরুল্লাহ ভাই জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। হুজুর আগের মতো? আরে বলেন না আগের মতো, বলেন না আগের মতো। কাঁপতেছে না? কাঁপতেছে না। তো মুখে যেটা বলতেছে বাস্তব এটা না উল্টাটা? মুখ আর হাত কি এক? কথা কন, মুখ আর হাত কি এক? হায় হায় হায়, ওই জশ্নের জলুসের মিছিলে যে আশেকে রসুলদেরকে দেখলাম, ওদের স্লোগান আর সুরত এক না রে দোস্ত। ওরা ওদের চুল বলে ওরা আশেকে মুশরিক বলে, ওদের মুখের সাফান সাফা দাড়ি ছাড়া চেহারাটা বলে ওরা আশেকে রসুল না, মুখে বলে আশেকে রসুল, আসলে কয় না আগের মতো কাঁপি না, মানে কয় আমরা আশেকে খ্রিস্টান। ওদের পোশাক বলে ওরা আশেকে রসুল না, ওরা আশেকে খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? আরে আশেকে রসুল তো সুন্নাত জিন্দা করবে, আশেকে রসুল তো জিহাদের ময়দানে রক্ত দিবে, আশেকে রসুল নবীর ইজ্জত রক্ষায় জীবন বিলায়া দিবে। কিন্তু তখন দেখা যায় না, ওই শিয়ালের মতো পলাতক দেখা যায়। আশেকে রসুল তো তারা যারা নবীর ইজ্জত রক্ষায় মুক্ত পাইতে দেয়, গুলি চালা তো আমারে চালা, আমার নবীকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। হাজরিন, দোস্ত আশেকে রসুল মানে হচ্ছে ভিতরে নবীর মহব্বত আর ভালোবাসা লালন করবেন, বাহিরে সেটা প্রকাশ করবেন। ভিতরে বলবেন কাঁপি না, বাহিরে কাঁপবেন, এটা তো মানুষ হাসির কারণ হবে। কথা বলে, কথা বলে, এটা তো হাসির কারণ হবে। আপনি নিজের দাবি করবেন জামাই, তো কুত্তার জায়গায় যায় বসছেন কি জন্যে? ও এটা তো না বুঝাইলে বুঝবেন না। এটা একটা হেডলাইন করে লাইছি, কিন্তু ভিতরে গল্প আছে। এক জামাই গেছে নতুন বাড়িতে বিয়ে করতে, নতুন জামাই। আপনাকে ধরেন ওই যে কি ডালডা শিকশন 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 ডালের মধ্যে আটকায় গেছে জামাই গাড়ি, যে আস্তে আস্তে আসরের আজান দিয়ে গেছে। তো এখন কাজী সাহেব বসা, আত্মীয় স্বজন বসা, দেরি হয়ে গেছে। তো শ্বশুর মিয়া চিন্তা করে আমারই তো জামাই, দেরি করে খাওয়াইলে সারা জীবন খোটা দিব। তো কাজী সাহেবের কাজী সাহেব বিয়ে শাদী পড়ে পড়ে আগে খাওয়ানটা দিয়ে লাগে, হয় না এমন কথা কর যে আগে খাওয়া দাওয়া সাইরালাম বিয়ে পরে হোক, হয়নি এমন? তো জামাইয়ের সামনে খাবার দিছে, বিশাল ডিশ, সুবহানাল্লাহ, এত বড় ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের রোস্ট মোস্ট দিয়া একদম পুরা ভরপুর। জামাই তো আশেকের রসুল, স্মার্ট জামাই। এ জায়গায় বলেন স্মার্ট জামাই কি? আগের জামাইরা একটু লাজুক থাকতো। আগের জামাই মানে হাতের রুমাল। 10টা যুবক এক জায়গায় দাঁড়াইছে, জামাই কোনটা রে? ও চিনছি কোনটা? এটা যেটা রুমাল বলা যেটা, ওইটাই জামাই। আর এখন পর জামাই রে পোলাবেন সব বেহায়ার গোষ্ঠী, একবার রুমাল টুমাল লাগে না, নিচের দিকেও চায় না, খালি এদিকে দিক তাকায়, যেন আরো কিছু বুঝতেছে গাদায়। ঠিক নি রে? বেহায়ার গোষ্ঠী আবার ঠিক কস থাপড় খাওয়ানোর লেগে। ওই বেহায়া জামাই ভাবে স্মার্ট জামাই। কি ভাবতেছে? তার সামনে সব সেরা সেরা খাবার, এর নজর এখানে নাই। কোন জায়গায়? এর নজর হলো প্যান্ডেলের বাইরে একটা টুকরি রাখা আছে, খাড়ি, ডেকোরেটরওয়ালারা রাখছে ময়লা ফালানোর জন্য। কি ফালাইতে?
তো ওই যে ছোট্ট বাচ্চারা যে পোলাও টোলাও খাইছে, নাকের শ্রেষ্ঠা মেশা লাগা রয়েছে, আঠালো ওটারে নিয়ে ফেলাইছে। মুরগির রান টাইন না গোস্ত খাইয়া হাড্ডিটা নিয়ে ফেলাইছে। আর ওই যে লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই স্মার্ট জামাই। কোন জামাই রে? এই স্মার্ট জামাই। ওই জায়গায় হইলো আশেকে রসুল, এই জায়গায় হইলো স্মার্ট জামাই। খেয়াল করিস, মিলাই হইলো স্মার্ট জামাই। তার সামনে এত সুন্দর সুন্দর খাবার, হ্যাঁ এটা ভালো লাগে না, লাভ দিয়ে উঠছে, উঠতে যায় ওই টুকরির সামনে বসে। কার সামনে? টুকরির সামনে বসে ওখান থেকে রান একটা লইছে। রান তো নাই, হাড্ডি। কিরে ওই যে ময়লা পোলাও, এটি একটু মুখে দিয়েছে, হাড্ডি গোস্ত তো নাই, হাড্ডিরই কামড়ায়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারা দেয় কামড়, খুব খাইতেছে। স্মার্ট জামাই। কোন জামাই? শ্বশুর মশাই ঘর থেকে বেরিয়েছে, বাইরে দেখে জামাইয়ের আসনে জামাই নাই। জামাইয়ের আসনে জামাই নাই, খুঁজতেছে জামাই গেল। আরে কি কারণ? দেখে যে জামাই বই রয়েছে ওই ময়লার টুকরির সামনে। কই কই আসলে ওই জায়গায় বসার তো কথা কুত্তার। এটি খাওয়ার কথা কার? কথা বল। খাওয়ার কথা কার? কুত্তার। খাইতেছে কে? শ্বশুর ঘর থেকে বাইরে কয়, হায় আল্লাহ, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? কি বলে? কি বলে? আরে বলস না, কি বলে? কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন বলেন আবার, কুত্তার আসনে জামাইয়ের আসন। দোস্ত, আল্লাহ তাআলা তোমার সামনে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আখলাক দিয়া এবং সাথে একটা সার্টিফিকেটও দিয়া দিয়েছেন এই কথা বইলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি সবচেয়ে উত্তম আদর্শের উপর আছেন। সেই উত্তম আদর্শ আর সুন্নাহ দিয়া আল্লাহ আমার নবীকে সাজায়া দুনিয়ায় পাঠাইলেন। তোমার সামনে সবচেয়ে সেরা সেরা আদর্শগুলো আল্লাহ রাখছেন। পোশাক রাখছেন তো নবীর পোশাক, সেরা পোশাক। চুলের স্টাইল তো নবীরটাই সেরা স্টাইল। পায়জামার স্টাইল তো নবীরটাই সেরা স্টাইল। জামার স্টাইল তো নবীরটাই সেরা স্টাইল। বিয়ে শাদীর প্রোগ্রামের কৃষ্টি কালচার আমার নবীর তাহজিব তামাদ্দুন সেরা সুন্নাহ। কিন্তু তুমি স্মার্ট জামাই, তোমার এডি ভাল লাগে না। পরিচয় দিচ্ছ নিজেরে জামাই, পরিচয় দিচ্ছে নিজেরে জামাই, যাইয়া বসছে কুত্তার জায়গায়। পরিচয় দিচ্ছে, বলেন আমার সাথে, পরিচয় দিচ্ছে নিজেকে জামাই, বসতে যায়া কুত্তার জায়গায়। ভালো খাবার তার ভাল লাগে না, যাইয়া ওই কুত্তার খানা খাইতেছে। যারা নিজেকে পরিচয় দেয় আমি আশিকে রসুল, কিন্তু ফলো করতেছে ইহুদির সিস্টেম সুন্নাহ, ফলো করতেছে নাসারার কৃষ্টি কালচার, চুল রাখতেছে ওদের স্টাইলে, দাড়ি কাটতেছে ওদের স্টাইলে, পরিচয় দেয় আশিকে রসুল, পরিচয় দেয় আমি জামাই, কিন্তু খায় যায়া কুত্তার খাওয়ান। যারা সুন্দর আখলাক নবীর সুন্নাহ ছাইরা হিন্দুদের কৃষ্টি তাদের পছন্দ, তাদের পূজা মণ্ডপে যাওয়া এটা তার কাছে ভালো লাগে। কসম আল্লাহর, কসম আল্লাহর, ওই আশিকে রসুল আর এই জামাই আর এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। সবগুলাই যায় কুত্তার আসনে বসছে। কথা ঠিক? এই কথা আমার না, এই কথা কার? বলেন বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন, এই শেষ আয়াত পড়ে আমি শেষ করতেছি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন, যাদেরকে সব দিলাম বুঝার জন্য, বুঝলি না? আল্লাহ বলেন তুই কুত্তা। কি বলছেন? উলাইকা কালানাম। আল্লাহ বলেন তুই কুত্তা। আমি তো বলছি কুত্তা, আপনারা রাগ হয়ে গেছেন না? কুত্তার আসনে জামাই বসছে, বলছি রাগ হয়ে গেছে। আল্লাহ কয় তুই কুত্তা না, কুত্তার চেয়ে খারাপ। কেন? কুত্তা ময়লা খায় কারণ তার বরাদ্দ রোস্ট নাই। কুত্তা ময়লা খায় তার জন্য বরাদ্দ খাসি নাই। কুত্তা ওই ময়লা খায় কারণ তার জন্য স্পেশাল খাবার নাই, এই জন্য কুত্তা এটা খায়। কিন্তু তোর জন্য জামাই স্পেশাল খাবার বরাদ্দ ছিল, নবীর শ্রেষ্ঠ সুন্নত বরাদ্দ ছিল, তুই এটা মানলি না। তোর জন্য আমি কিতাব পাঠাইছি, তোর জন্য নবী পাঠাইছি, তোর জন্য মাহফিলের আয়োজন করেছি, তোর জন্য ওলামায়ে কেরাম মেহনত করেছে, দাওয়াত ও তাবলীগের সাথীরা মেহনত করেছে, হক্কানি পীর বুজুর্গরা মেহনত করেছে। তোর এগুলা তারপরে ভাল লাগে না, ওদেরটাই ভাল লাগে। তুই চারে কুত্তার চেয়েও খারাপ। কথা কার এটা?
কাজে আমি যে বলছি এটা কুত্তার আসনে জামাই কেন, জামাই আসন খালি কেন, আমারটা কম হয়ে গেছে আসলে অকুত্তার চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জীবনকে মানুষের জীবন বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ দ্বারা গোটা জীবনকে সাজানোর তৌফিক দান করেন। যে কোনো জায়গায় যে কোনো ধরনের বিদআতি কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা গোটা সমাজকে হেফাজত করেন। আমাদের ভাই মুফতি কামাল উদ্দিন নোমানী হাফিজাহুল্লাহ অত্যন্ত মেহনত আর পরিশ্রম করে এই মাদ্রাসা চালায়। আমরাও এই কষ্ট করে আসি শুধু এই মহব্বতের কারণেই। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই মাদ্রাসা তালিম